দেখো বাইকটা গেল। ইস কি সুন্দর তাই না? ইস তোমার যদি এরকম একটা বাইক থাকতো খুব ভালো হতো তাই না? আমি তোমার বাইকের পিছনে বসে সারা শহর ঘুরতাম। ইস কি মজা হতো। আরে আমার কি সামর্থ্য আছে নাকি? কি বলে হ্যাঁ? ছেঁড়া খাতা শিখে লাখ টাকা স্বপ্ন। এমনিতেও কত কষ্ট করে একটা সাইকেল কিনছি কোন রকম, সেটা আবার চুরি হয়ে গেছে। তুমি যদি একটা সাইকেল কেনার কথা বলতাম তাইলে হয়তো ভেবে চিন্তে দেখতাম ব্যাপার। ওই আশা বাদ দাও। শোনো এভাবে বলতে হয় না, ইচ্ছা শক্তিও থাকতে হয় বুঝলে। এই মেয়ে, এই, ভালো মতো গাড়ি চালাতে পারেন না? চোখ কি হাতি না গাড়ি চালান নাকি মিয়া? হ্যাঁ, এই গাড়ি তুললে কি মাথা কাজ করে না? বাদ দাও না। বাদ দিব মানে কিছু একটা হয়ে যেত। এই বড় লোকেরা না গাড়ি তুললে আর মানুষের মানুষ মনে করে না, বাইরের মানুষগুলো। বাবা আঙ্কেল, এই তোমার কোচিং এর ক্লাস, জরুরি কাজে বাইরে যাচ্ছ তাই না? ইয়ে মানে বাবা। হয়েছে, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি তোমাকে কতবার করে নিষেধ করেছি ছেলেটার সঙ্গে মেলামেশা করবে না, কানে যায় না? সরি আঙ্কেল, আসলে আপনি যে গাড়ির ভিতরে ছিলেন আমি জানতাম না। যাদব ছেলে, তোমাকে আমি শেষবারের মতো একটা কথা বলছি, আর দ্বারা তুমি আমার মেয়ের সাথে মেলামেশা করার চেষ্টা করো। কাজলের মা, কাজলের মা, হয়েছে চেঁচাচ্ছ কেন? তোমার মেয়েকে দেখে রাখতে পারো না? কি করেছো? কি করেছে না ওকেই জিজ্ঞেস করে কি দেখ। হয়েছে মা, কি করেছিস? মা শাকিলের। এই, ওই নাম তুই আর আমার সামনে মুখে নিবি না। তারপরেও যদি মুখে নিস না তাহলে কিন্তু আমি তোর পড়াশোনা এমনকি বাড়ির বাইরে যাওয়া পর্যন্ত বন্ধ করে দেবো। তোমার বলেছি থাকলে সাথে তুই দেখা করবি না। মা শাকিল ছেলেটা ভালো। চুপ! দেখেছো তোমার মেয়ে কতটা বেয়াদব হয়েছে? ওর কথা শুনে মনে হচ্ছে ওর লজ্জা শরম কিছুই নাই। তুই এমন কাউকে ভালোবাস যাকে আমরা সবাই পছন্দ করব, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকবে, এক কথায় সব দিক থেকে তোর উপযুক্ত হবে। মা আমি যাকেই পছন্দ করি না কেন তোমাদের কখনোই তাকে ভালো লাগবে না, অতএব আমি শাকিলকেই ভালোবাসবো। এখন তো বাস্তবতা কি জিনিস সেটাই বুঝিস না। হ্যালো, কি ব্যাপার, তোমার না বাসায় গিয়ে আমাকে কল করার কথা ছিল, আর আমি কল দিয়ে যাচ্ছি, কল রিসিভ করছো না। কিভাবে রিসিভ করবো ফোনটা? আমি যে কি ঝামেলায় আছি একমাত্র আমি জানি, তুমি আমার জায়গায় থাকলে বুঝতে। কি বাসায় কি খুব বেশি ঝামেলা হয়ে গেছে নাকি? হ্যাঁ অনেক কিছু হয়ে গেছে, বাবা মা দুজন মিলে আমাকে খুব বকা দিয়েছে। আচ্ছা, তাহলে কালকে তুমি কখন দেখা করবা? জানি না কখন দেখা করতে পারবো, যদি সুযোগ পাই তাহলে আমিই তোমাকে কল দিব। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করবো। ঠিক আছে, তুমি আর ফোন দিও না, রাখছি। হ্যালো, কোথায় তুমি? আমি কতক্ষণ ধরে পার্কের উত্তর সাইডে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। এতক্ষণ পর তোর আসার সময় হলো? সে কখন? আমি তো এই সময় আসি, কিন্তু আগে আসলে সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। এখন বল কক্সবাজার কবে যাবি, প্ল্যান কি? দেখি কবে যাওয়া যায়। যাবে মানে? ইয়েস, তাহলে যাবো। আচ্ছা ঠিক আছে। সরি সরি, আমি আসলে তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। না ঠিক আছে, সমস্যা নেই। চলো তাহলে। কোথায় যাবো? এখানেই থাকি। এমনিতেও তো একটু পরে আমি চলেই যাবো তাই না? আর একটু থাকি এখানে। কি ব্যাপার, ওদিকে কি বারবার ওদিকে তাকাচ্ছ কেন? না তেমন কিছু না, তুমি তো জানোই যে বাসা সবাই সব জানে। ও কেউ যদি দেখে ফেলে এই জন্য তাকাচ্ছিলাম আর কি। তো এখন কি করবা? বাসায় চলে যাবা? দেখা তো হয়েছেই, পরে যদি তোমার বাসায় আবার প্রবলেম হয়। হ্যাঁ এটাই ভালো, আজকে চলে যাই তাই না, কালকে আবার দেখা হবে। চলো তাহলে, তোমাকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ চলো। হ্যালো, কোথায় তুমি? আজকে কোথায় দেখা করবা? কে তো দেখা হবে না। কেন? আজকে আমি একটু কাজে আটকা পড়ে গেছি তো তাই। কিন্তু আচ্ছা রাখি। হ্যালো, মামা রাখেন, মামা রাখেন, মামা টাকাটা রাখেন। কিরে কাজল, তুই এখানে কি করছিস? কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। তুই এখানে কি করছিস? এই তো ফুপির বাসায় গিয়েছিলাম। ও আচ্ছা। তুই এত মনোযোগ দিয়ে ওদিকে কি দেখছিস রে? দেখ দোস্ত, ওই দেখ, ওই ছেলেটা দেখতে পাচ্ছিস? দোস্ত ছেলেটা কি জোস না? ও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে দেখা হচ্ছে না? হ্যাঁ দোস্ত, দোস্ত দেখ ছেলেটা একটা বাইকও আছে, ইস, কি সুন্দর বাইকটা। দাঁড়া দাঁড়া, তোর না বয়ফ্রেন্ড আছে? তাতে কোনো ঝামেলা হচ্ছে নাকি তোর? এই মেয়ে, তোমার নাম কি? জি
আমি জিজ্ঞেস করেছি তোমার নাম কি? কাজল। কাজল। কিন্তু আমি কদিন ধরে লক্ষ্য করছি তুমি আমাকে কিছু বলতে চাও। পছন্দ করো? আপনাকে আনা তো কেন করবো? পছন্দ করো না? তাহলে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? এমনি তাকিয়েছিলাম রাকেশ। কি এভাবে দাঁড়িয়ে থাকি? চলে যাও। জি তা ঠিক, ঠিক আছে। লাইক ইট। এভাবে স্ট্রেট ফরওয়ার্ড যারা কথা বলে তাদেরকে আমার পছন্দ। তুমি যা বলার এভাবে সরাসরি কথা বলো। ঠিক আছে। তোমার বাসা কোথায়? আমি 6 নম্বর সেক্টরে থাকি। গুড। আচ্ছা তোমার ফোনটা দাও। আমার ফোন? শিওর। এটা আমার নাম। এও কথা হবে। থ্যাংক ইউ। ও আরেকটা কথা, আজকে আমি 12টার দিকে আসবো। আমার একটু যদি আমি রেগুলার 11টায় আসি দেরি হবে। বসে আছে? না না কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে থাকো, পরে কথা হবে। টাটা। কেন ডেকেছিস বল? তো জানিস ওই ছেলেটা তো রাজি হয়ে গেছে। কোন ছেলে? তো শান্তকে? নেই ওই যে রাস্তায় দেখালাম চটপটে স্বভাবের ওই ছেলেটা, অনেক জোস, একটা জোস বাইক আছে। প্রেম শুরু হয়ে গেল নাকি তোর ব্রেকআপ? না রে এখনো ব্রেকআপ করিনি, তাড়াতাড়ি করে ফেলবো। আসলে সত্যি কথা কি, শাকিল তো আমাকে খুব ভালোবাসে, এই জন্য হুট করে বললেও কষ্ট পাবে না। তুই তো জানিস শাকিল তোকে অনেক ভালোবাসে। নতুন করে রিলেশন করার কি খুব দরকার ছিল? সে দরকার ছিল। শাকিলকে বাবা মা একদম পছন্দ করে না। আমার মনে হয় শান্তকে দেখলে খুব খুশি হবে। তুই তোর যা ইচ্ছা তাই, কিন্তু শোন, দুইটা রিলেশন করতে গিয়ে আবার ঝামেলায় পড়িস না। তা ঠিক বলেছিস রে, একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসছি। আচ্ছা Bye. সরি সরি আপনাকে লেট করিয়ে ফেললাম। কোন এসেছেন আপনি? এই তো কিছুক্ষণ আগে। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাবো। বাইকে করে? হ্যাঁ কেন, তুমি বাইক উঠতে পারো না? পারি তো, বাইকে চড়বো এই কথা শুনেই আমার খুব ভালো লাগছে। হাসছেন কেন? না না। আচ্ছা শোনো, আমাকে আপনি আপনি করে বলবে না, তুমি করে বলবে। ঠিক আছে। ঠিক আছে ওঠো। আরে আরে এইভাবে দুই পা দুই দিকে দিয়ে সুন্দর করে বসো। হ্যাঁ আর শোনো, আমি অযথা আমার সময় কারোর সাথে নষ্ট করবো। তোমাকে পছন্দ করে বিদায় তোমাকে সময় দিচ্ছি। আচ্ছা ফোনটা রিসিভ করছো না কেন? জরুরি বলো তো হতে পারে। না না তেমন কোনো জরুরি না, আমার একটা ফ্রেন্ড ফোন দিয়ে। ঠিক আছে রিসিভ করো, নাহলে তো বারবার ফোন দিয়ে আমাদের ডিস্টার্ব করবে। আর আমি চাই না আমি কথা বলার মাঝখানে কেউ ফোন দিয়ে আমাদের ডিস্টার্ব করবে। একটু। হ্যালো কাজল, কোথায় তুমি? আমি আমি তো বাসায়। কেন বাসায় কেন? আজকে না আমাদের দেখা করার কথা, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। বলে একটা ঝামেলা হয়ে গেছে বুঝলে, তাই আজকে আসতে পারিনি। তো তোমার আশপাশ থেকে যে গাড়ির আওয়াজ আসতেছে, কি আসলেই বাসায়? বেলকুনি, বেলকুনিতে দাঁড়িয়ে থাকলে তো গাড়ির আওয়াজ একটু শুনবেই তাই না? ও আচ্ছা ঠিক আছে, ফ্রি হয়ে কল দিও। আচ্ছা ঠিক আছে। আমিও আমার পার্সোনাল কথা আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি, ইট ডাজন্ট ম্যাটার। আল্লাহ কি কিউট করে কথা বলো তুমি। আসলে আমি কিউট করে কথা বলি না, পছন্দ করো তো এখন আমার সবকিছু তোমার কিউট লাগে। তা অবশ্য ঠিক বলেছো। একটা কাজ করি, চলো চলে যাই আজকে। কেন, একটু আগেই তো আসলাম, আর একটু থাকে না প্লিজ। তাছাড়া এটা অনেক সুন্দর। গতকাল তোমাকে বলেছিলাম না আমার একটা কাজ আছে, আজকে আমি সময় দিতে পারবো না। একটা কাজ করো, কালকে আমি ফ্রি আছি, কালকে তোমাকে নিয়ে সারাদিন ঘুরবো। সারাদিন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো। কি ব্যাপার? আমাকে বললো যে বাসায়, তাহলে কাজল এখন এই ছেলের সাথে কি করছে? কাজল আমার সাথে মিথ্যা কথা কেন বলবো? কিরে কি অবস্থা? নতুন গার্লফ্রেন্ড বন্ধুদের ভুলে গেছিস, এখন আর আড্ডা তো পাওয়া যায় না। তাই এটার মেয়াদ কয়দিন, কতদিন টিকবে দেখি, কতদিন কি চলে। টাইম পাসের আবার মেয়াদ আছে নাকি? ভালো লাগলে থাকবে, ভালো না লাগলে ব্রেকআপ করে দিব, সমস্যা কি? বলো। কি এখনো ফ্রি হও নাই? এটা কেমন প্রশ্ন? কেমন প্রশ্ন মানে? আমি সেই দুপুরবেলা বলেছিলাম বাসায় গিয়ে কল দিও, এখন বিকাল করে সন্ধ্যা হয়ে গেছে, তোমার কোনো খোঁজ খবর নাই। আচ্ছা কাজল তোমার কি হয়েছে বলো তো? তুমি তো এরকম ছিলে না আগে।
এসব কি বলতেছো তুমি? আমার বাসা মেহমান আসছিল, এই জন্য আমি ফোনের কাছে ছিলাম না। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা করার সময় হবে? দেখি যদি সুযোগ পাই তাহলে চেষ্টা করবো। আসলে এমন করছো কেন আমার সাথে? ভালো মতোই জানো যে তোমার সাথে একটা দিন দেখা না করতে পারলে আমার কি পরিমাণ কষ্ট লাগে। তাও কেন বোঝার চেষ্টা করছো না তুমি? এমন ভাবে বলতেছো যে আমি তোমাকে ভালোবাসি না, তুমি একাই আমাকে ভালোবাসো। এই হতে না তাহলে বুঝতে, ছেলে মানুষ সারাদিন ঘুরে ঘুরে বেড়াও, তোমার কত স্বাধীনতা। বাবা তো আমাকে বাসা থেকে বের হতে নিষেধ করে দিছে, তুমি কি করে বুঝবা যে আমি কত প্রবলেমে আছি? আচ্ছা বাদ দাও, দেখো কালকে যদি সময় পাও দেখা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো। এবার মন খারাপ? শোনো, তোমাকে বলেছিলাম না আমি একটা জব খুঁজতেছি, ফাইনালি আমি একটা জব পেয়ে গেছি। ও কংগ্রেচুলেশনস। কিসের জব? কম্পিউটার দোকানে টাইপিং করতে হবে, পার্ট টাইম জব আর কি। ও তাহলে তো অনেক ভালো। তা তুমি তো এখন অনেক ব্যস্ত হয়ে যাবা, সপ্তাহে একদিন অন্তত টাইম দিতে পারবে তো? কি যে বলো, তোমাকে না দেখে আমি একদম থাকতে পারবো? এক দৌড় সোজা তোমার কাছে চলে আসছে। আচ্ছা শোনো, তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? যা বলবা স্ট্রেট ফরওয়ার্ড বলবা, এখন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা একদম ভালো লাগে না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে স্টেপ ফরওয়ার্ডে দিচ্ছি। নাও, এটা তোমার জন্য। সুন্দর তো। কবে নিয়েছো? রাতেই। আমার একটা ফোন এসেছে, একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ, কোথায় তুমি? এখনো যে আসছো না? চলে এসেছো? হ্যাঁ, আমি তো চলে আসছি, তোমার জন্য ওয়েট করছি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। না না, তোমাকে এখানে আসতে হবে না, তুমি একটু ওখানে অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আসো। শোনো, আমার না লেট হয়ে যাচ্ছে, আমাকে এখনই যেতে হবে। বলেছিল বাসা থেকে কল দিয়েছিল। তুমি না বলছিলাম গিফট হিসেবে তোমাকে একটা কানের দুল দেবো, আর সেই দুলটা আমি নিজ হাতে তোমাকে পরিয়ে দেবো। আর তুমি বুঝতে পারতেছো না কেন? আমার একদম সময় নেই, তুমি আমাকে দাও, আমি পড়ে নেবো। হ্যাঁ বাই। ভালোবাসার রং বদলায়। কি ভাইয়া, এ মামা দাঁড়ান দাঁড়ান। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো, তুমি কেমন আছো তানহা? হ্যাঁ ভালো। কাজলের সাথে দেখা করতে এসেছেন? এসেছিলাম তো, কিন্তু তাড়াহুড়ো করে চলে গেল আবার, জানি না। আচ্ছা জানা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন। আচ্ছা কাজলের কি হয়েছে বলো তো? ও কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। আসলে শাকিল ভাইয়া, গতকালকে আমাদের দেখা করার কথা ছিল, ও বললো নাকি বাসা থেকে বের হতে পারবে না, বাসায় নাকি অনেক প্রবলেম আছে। অথচ বিকালবেলা দেখলাম একটা ছেলের সাথে বাইকে ঘুরে বেড়াচ্ছে। একটা কথা বলবো ভাইয়া, আপনি কাজলকে ভুলে যান, আপনারা স্বাভাবিক সম্পর্ক করুন। কেন? কারণ কালকে আপনি ওকে যার সাথে বাইকে ঘুরতে দেখেছেন, ওই ছেলের সাথে ও নতুন সম্পর্কে জড়িয়েছে। না না, আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল। আজকে আমি তোমার সাথে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করব। থ্যাংক ইউ। আমি তো তেমন কিছু করিনি, আর যা ভেবেছিলাম তার অনেক কিছুই করা হয়নি। আরেকদিন এরকম একটি সুন্দর দিনে তুমি আর আমি এই শহরের মাঝে হারিয়ে যাবো। তুমি আরেক দিনের কথা চিন্তা করছো, আমি তো চিন্তা করছি আজকে বাসায় গেলে জানি বাবা মা কি করবে আমাকে। আচ্ছা, বাসায় গেলে তোমাকে বকা খেতে হবে? হ্যাঁ, বাবা মা আমাকে নিয়ে খুব টেনশন করে, তাতে সমস্যা নেই। আজকে তোমার সাথে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছে, গেলে না হয় একটু বকা খাবো। আজকে আমি আসি। চলে যাবে তো? আমি তো আজকে ফ্রি ছিলাম, ভেবেছিলাম তোমাকে রাতে 9টা-10টা পর্যন্ত টাইম দিব। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমার সাথে থাকবো। বাসায় গেলে না হয় বকা খাবো, তুমি তো সবসময় ফ্রি থাকো না, তাই না? আঙ্কেল আসসালাম। এই ছেলে, তোমার বাবা মা কি তোমাকে ভালো কোনো শিক্ষা দেয়নি? মানে? মানে তোমাকে আমি কতবার বলেছি যে আমার মেয়ের সাথে মেলামেশা করবে না? আমার মেয়েটা একটু সহজ সরল, আর তুমি সেই সরলতার সুযোগ নিয়ে আমার মেয়ের সাথে যা ইচ্ছে তাই করতে পারো। আঙ্কেল এটা তো ঠিক না, তাই বলে আপনি আমার মা বাবা সম্পর্কে যাইতে তাই বলতে পারেন না। কিন্তু তাদের দোষ কোথায়? এ তাদের দোষ আছে। তা না হলে আমি তোমাকে বারবার করে নিষেধ করার পরেও তুমি নির্লজ্জের মতো আমার মেয়ের পিছনে পড়ে আছো। আর যাবো না। ওখানে আমার মেয়েকে নিয়ে সারাদিন কোথায় গিয়েছে? কে? আমি? তুমি নয়তো কে? আমার মেয়ে কি আর কারোর সঙ্গে কথা বলে? সেটা তাকে জিজ্ঞেস করেন না। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিভাবে জানবো? কাজল গতকাল কোথায় গিয়েছিল, কার সাথে গিয়েছিল, সেটা তাকে জিজ্ঞেস করেন। তাকে আমি জিজ্ঞেস করেছি, বলেছে সকাল থেকে লেট নাইট পর্যন্ত নাকি তোমার সঙ্গে ছিল। বল, কাজল এই কথা বলেছে? বলেছে। ওকে আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আর কোনোদিন আপনার মেয়ের পিছন পিছনে যাবো না। আর যদি মনে না থাকে না, তাহলে কিন্তু আমি অন্য রাস্তা দেখতে বাধ্য হব। বলবা তাড়াতাড়ি বলো। আর তুমি কি করে জানলে যে আমার বাবা বাসায় নেই? কারণ আমি তোমার বাবাকে বাসা থেকে বের হতে দেখছি, সেজন্যই আসতে বলছি। সাথে তোমাকে একটা কথা বলি, ওরা আমাকে ভয় ডাকবে না, অলরেডি অনেক সন্দেহ হয়ে গেছে। আমাকে বাসা থেকে বের হতে নিষেধ করছে। বাবা যদি জানতে পারে কি হবে তুমি জানো? সমস্যা নাই,
আজকের পর থেকে আর ডাকবো না। চিন্তা করো না, আজকেই আমাদের শেষ দিন। মানে চিন্তা করে দেখলাম তোমার আর আমার সম্পর্ক ভবিষ্যতে খুব বেশি একটা এগোবে না। কারণ তুমি আর আমি সম্পূর্ণ দুজন আলাদা মানুষ, সম্পূর্ণ আলাদা। তার মানে কি তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ? অনেকটা সেরকমই। কেন, নতুন কেউ এসেছে? নতুন কেউ তো ঠিকই আসছে, তবে সেটা কার জীবনে সেটা হচ্ছে আসল কথা। কি বলতে চাচ্ছ তুমি? তোমার বাবার সাথে আজকে দেখা হয়েছিল, সে আমাকে তোমার আর আমার সম্পর্কে অনেক কথা বলছে। ইভেন এও বলছে গতকাল তুমি নাকি লেট নাইট পর্যন্ত আমার সাথে ছিলা। কত ছিলা? ও আসলে হয়েছে কি শাকিল, কালকে না আমি আমার বান্ধবীর বাসায়। ব্যাস, বান্ধবীর বাসায় ছিলা, ফিরতে লেট হয়েছে, ব্লা ব্লা হ্যান ত্যান, তাই তো? কাজল, আমি আজকের পর থেকে তোমাকে ডিস্টার্ব করবো না, কোনোদিনও না, কোনোদিনও ডাকবো না। তোমার আর আমার সম্পর্কের আজকে শেষ দিন। আরে শেষ দিন উপলক্ষে আমি তোমাকে ছোট্ট একটা উপহার দিতে চাই। প্লিজ আমার উপরটা গ্রহণ করো। কি উপহার? আগে চোখ বন্ধ করো, তারপর দিচ্ছি। তো জানি যে আমি স্ট্রেট ফরওয়ার্ড। তুমি স্ট্রেট ফরওয়ার্ড কথা পছন্দ করো, তাই আমি তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলছি। প্লিজ চোখটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। সরি সরি, তো তোমার মারতে চাই নাই, আমি তো কোনো খুনি না। অনেক কষ্ট দিতেছে, হ্যাঁ? এর চেয়ে বেশি কষ্ট আমার লাগতেছে। আমার হচ্ছে তুমি আমাকে মেরে ফেললে। হ্যাঁ, কারণ তুই একটা বেইমান। বেইমানের ঠাঁই নাই এই পৃথিবীতে, বেইমানের ঠাঁই নাই। কারণ তোর মতো বেইমান মেয়েদের জন্য আমার মতো হাজার হাজার ছেলেরা ভুক্তভোগী। তোর বেঁচে থাকার অধিকার নাই। তুই মর, তুই মর। আমাকে বাঁচাও, তোমরা আমার ভালোবাসো। ভাই, ভাই কেউ আছেন ভাই? আশেপাশে কেউ নাই নাকি ভাই? ভাই বাঁচান ভাই, হসপিটাল অ্যাম্বুলেন্স। ভাই, ভাই আমার প্রিয় ভাই, বাঁচান ভাই। ভাই, ভাই কেউ আছেন ভাই? 7 জন আগে আছেন ভাই। ভাই, ভাই কেউ ধরেন না ভাই।